মনে পড়ে সেই ছোটবেলাটা, দিদিমার কাছে কাটানোর সময়গুলির কথা। স্কুলের ছুটি কিংবা রাতে ঘুমোতে যাওয়ার আগে যাদের গল্প না শুনলে হয়তো আমাদের ঘুম আসতো না। না, আমি এই সময়ের কথা বলছি না। গল্প শুনতে হয়তো আমরা এখনও ভালোবাসি, হয়তো দিদিমা নেই, কিন্তু ফোন আছে আমাদের গল্প শোনাবার জন্য। কিন্তু সেই মানুষগুলো যাদের গায়ের গন্ধেও একটা অনেক পুরনো স্মৃতি জড়িয়ে থাকতো। আমার ঠাকুমা ছিল না, হ্যাঁ আমার দিদিমা ছিল। সে খুব ছোটবেলার কথা, তবে তাকেও বেশি দিন পাইনি। দিদিমার আদর ভালোবাসা বুঝে ওঠার আগেই সেও ছেড়ে চলে গিয়েছিল। তবে কিছু মুহূর্ত যেন এখনও জীবন্ত। আজকে সেই দিদিমার গল্পই বলবো। শুরু করছি আজকের নিবেদন, প্রমোদ চৌধুরী রচিত দিদিমার গল্প। এই গল্প আমি শুনেছি আমার সহপাঠী এবং বাল্যবন্ধু নীলাম্বর মজুমদারের কাছে। তিনি শুনেছিলেন তার দিদিমার কাছে। নীলাম্বরের বয়স যখন 10, তখন তার দিদিমার বয়স 70। আর ওই সময় দিদিমা নীলাম্বরকে এই গল্পটি বলেন। গল্পের ঘটনা যে সত্য তার প্রমাণ নীলাম্বরের দিদিমা ছিলেন নিরক্ষর, অতএব কোনো বই থেকে তিনি এই গল্প সংগ্রহ করেননি। আর রামায়ণ মহাভারত ছাড়া অন্য বিষয়ে ছেলেদের গল্প বলা সেকালে মেয়েদের অভ্যাস ছিল না। তবে যদি কোনো বিশেষ ঘটনা তাদের মনে গাঢ় ছাপ রেখে যেত, এমন যদি কিছু ঘটতো যা কিছুতেই ভুলতে পারতেন না, তাহলে কখনো কখনো সে কথা ছেলেদের তিনি বলতেন। এরকম ঘটনা একালে বোধহয় ঘটে না, কিন্তু আজ থেকে 100 বছর আগে বাঙালি সমাজে ঘটা অসম্ভব ছিল না। কি ধর্মের কি অধর্মের সেকেলে জোর একালে নেই। নীলাম্বরদের গ্রামে একটি প্রকাণ্ড ভিটে পড়েছিল, তার অধিকাংশই জঙ্গলে ভরা, আর একপাশে ছিল মস্ত একটি দিঘি। নীলাম্বর জানতো যে তাদের মজুমদার বংশের একটি উচ্ছন্ন পরিবারের বাস্তু ভিটের এগুলো ধ্বংসাবশেষ। এককালে নাকি ধনে জনে তারাই ছিল গ্রামের সব থেকে বেশি সমৃদ্ধ লোক। বাড়ির বুড়ো চাকরদের কাছে শিশুকাল হতে নীলাম্বর এই পরিবারের ঐশ্বর্য এবং পূজা পার্বণের ক্রিয়াকর্মের জাঁকজমক ধুমধামের কথা শুনে এসেছে। কি কারণে তাদের এমন দুর্দশা ঘটল এবং বংশ লোপ হলো তা জানবার জন্য নীলাম্বরের মহা কৌতূহল ছিল। সে একদিন তার দিদিমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করে তিনি বললেন, এ হচ্ছে ধর্মের শাস্তির ফল। নীলাম্বর বলল, ব্যাপারটা কি হয়েছিল বলো। দিদিমা বললেন, ওই যে পড়া ভিটে দেখছো, যা এমনি জঙ্গলে ভরে গেছে, দিনের বেলায়ও বাঘের ভয়ে লোকে সেখান দিয়ে যায় না। আর সেখানে শুধু 5 হাত লম্বা বন্দুক নিয়ে বুনোরা যখন শুয়োর শিকার করতে যায়, ওই ছিল তোমার পরিবারের সব থেকে বড় জমিদার স্বরূপনারায়ণের বাড়ি। তিনি নবাব সরকারের চাকরি করে অগাধ পয়সা করেছিলেন। তাছাড়া লোককে বিচার করা, তাদের শাস্তি দেবার ক্ষমতাও তার ছিল। যদিও তার রাজার খেতাব ছিল না, তবে রাজার সমস্ত ক্ষমতাই তার ছিল, এমনকি মানুষকে কোতল কারবারও। ওই যে প্রকাণ্ড দিঘি দেখতে পাও, যা আজ পানায় বুঝে গেছে, ওইখানে গেলে এখনো তুমি কয়েদিদের ডাক শুনতে পাবে। আমি অবশ্য তোমাদের বাড়িতে বিয়ে হয়ে এসে বড় তরফের সৈন্য সামন্ত কিছুই দেখিনি, কারণ তখন আর নবাবের আমল নেই, হয়েছে ইংরেজের আমল। জমিদারেরা সব হয়ে পড়েছে শুধু জমির মালিক, প্রজার দণ্ডমুণ্ডের কর্তা। তবে আমি যখন এ বাড়িতে আসি, তখন বড় তরফের খুব দাস দাসী, পাইক, বরকন্দাজ, গুরু পুরোহিত, আত্মীয় স্বজন নিয়ে প্রায় শতাধিক লোক ও বাড়িতে সরগরম করে রেখেছিল। প্রতিদিন সন্ধেবেলায় ওখানে পাশা খেলার আড্ডা বসতো, আর গ্রামের যত নিষ্কর্মা বাবুর দল বুড়ো বাড়িতে গিয়ে জুটত। আর রাত 2-3টের আড্ডা ভাঙলে ওখানে আহার করেই বাড়ি ফির। তারপর হতো বাড়ির মেয়েদের ছুটি। এরই নাম নাকি সেকেলে জমিদারি চাল। সে যাই হোক, আজও এদের ভিটে বজায় থাকতো, আর ও পরিবারের মোটা ভাত কাপড়ের ব্যবস্থাও থাকতো, যদি না ওই বংশে একটা কুলাঙ্গার জন্মাতো। ভৈরব নারায়ণ স্বরূপনারায়ণের প্রপুত্র, প্রকাণ্ড শরীর, ছোট্ট মাথা, টিয়া পাখির মতো ঠোঁট নাক। ভৈরব নারায়ণ ছিলেন মূর্তিমান পাপ। সে ছোটবেলা থেকে কুস্তি, লাঠি খেলা, তলোয়ার খেলা, সরকি চালানো এছাড়া কিছুই করেনি। ফলে তার শরীর ছিল শুধু বল, আর তার ছিল না দয়া মায়ার লেশ মাত্র। পুজোর সময় সে পাঠা বলি, মোষ বলি নিজের হাতেই দিত, আর মোষ বলির পর সে যখন রক্তে নেয়ে উঠত, তখন তার যে কি আনন্দ, কি উল্লাস! গরিব লোকের ওপর তার অত্যাচারের আর সীমা ছিল না। কারণে অকারণে সে লোককে মারপিটি করত, যেন ভগবান তাকে হাত দুটো দিয়েছেন শুধু 5 জনের মাথা ভাঙবার জন্য। গা শুদ্ধ লোক, না না না, গা শুদ্ধ লোক না, দেশ শুদ্ধ লোক তাকে ভয় করত, কারণ তার লোককে খুন করতেও পারত না।
তার সঙ্গী ছিল লাল খা, কালো খা, সেরিতুল্লাহ ফকির আর ময়নাল। 4 জনেই নামকরা লিঠেল, আর 4 জনই বেপরোয়া লোক। লাল খা, কালো খা ছিল জাত সিপাই। তারা যার নুন খায় তার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। সেরিতুল্লাহ ফকির কিন্তু বেশ অদ্ভুত লোক ছিল। সে একবার 7 বছরের জন্য জেল খেটে বেরিয়ে এলো ফকির হয়ে। তার পরনে ছিল আলখাল্লা, আর গলায় নানা রঙের কাচের মালা। ইদানিং কোথাও ফাজিয়া বাঁধলে সে ফকিরি সাজ ছেড়ে লেঠিলি বেশ ধরত, আর ফকির সাহেব সরকি ধরলেই খুন। ময়নাল ছিল নেহাতি ছোকরা। সেরিতুল্লার সাগরে তার অদ্ভুত তীরন্দাজ। তার তীর যার রগে লাগতো তারই কর্মশেষ। আর তার মন্ত্রী ছিল জয়কান্ত চক্রবর্তী, ওবারের কুল পুরোহিত। তিনি ভৈরব নারায়ণের সকল রকম দুষ্কর্মের প্রশ্রয় দিতেন। চক্রবর্তী মহাশয়ের একটি কথা ছিল যে মজুমদার বংশে এতকাল পরে একটি দিকপাল জন্মেছে, এই ছোকরাটি বংশের নাম উজ্জ্বল করবে। এই লেঠেল ও পুরোহিত ছিল তার ইয়ার বকশি। এত যথেচ্ছারের ফলেও সে জেলে যায়নি। তার কারণ তখন এ অঞ্চলে 20 ক্রোশের ভেতরও একটি থানা ছিল না। তার ওপর তিনি ছিলেন মহা দুশ্চরিত্র। ভৈরব নারায়ণের দৌরত্বে গেরস্থ ঝি বউয়ের ধর্ম রক্ষা করা একরকম অসম্ভব হয়ে পড়েছিল। অবশ্য তাদের দেহে যদি চোখ পড়বার মতো রূপ থাকত। আর কামার কুমোর জেলে কর্তব্য মেয়েদের গায়ে রং থাকুক আর না থাকুক, কখনো কখনো খাসার রূপ থাকে। তিনি কোথায় কার ঘরে সুন্দরী স্ত্রীলোক আছে দিবারাত্রি তার সন্ধান নিজে করতেন, আর অপরকে দিয়ে খোঁজ করাতেন এবং ছলে বলে কৌশলে তাকে হস্তগত করতেন। এই বিষয়ে পণ্ডিত মহাশয় ছিলেন তার প্রধান। বাপের একমাত্র সন্তান, ছেলেবেলা থেকে যা খুশি তাই করেছেন, কেননা তার যথেচ্ছারিতায় বাধা দেবার জন্য কেউ ছিল না। তারপর যখন দেখি যৌবন এসে জুটল, তখন ভৈরব নারায়ণ হয়ে উঠলেন এক ঘোর পাষণ্ড। ছেলের চরিত্রের পরিচয় পেয়ে ভৈরব নারায়ণের মা অত্যন্ত ভীত হয়ে পড়লেন, এই ভেবে যে ছেলের কখন কি বিপদ ঘটে। কিন্তু পণ্ডিত মহাশয় তাকে বোঝালেন যে বনেদি ঘরের ছেলেদের এই বয়সে ওরকম ভোগ তৃষ্ণা হয়েই থাকে, পরে সে আবার ধীরে শান্তে ঋষিতুল্য ধার্মিক হয়ে উঠবে। যৌবনের চাঞ্চল্য যৌবনের সঙ্গেই চলে যাবে। তিনি কিন্তু এ কথায় বড় বেশি ভরসা পেলেন না, তাই খুঁজে পেতে একটি 14 বছরের ফিট গৌরবর্ণ মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলেন। মহালক্ষ্মীর রূপের ভেতর ছিল রং। ছোট্টখাট্ট মানুষটি চাপা নাক, চোখ দুটি বড় বড়, কিন্তু রক্ত মাংসের নয়, যেন কাঁচের। তিনি ছিলেন গোসাইয়ের মেয়ে, জমিদারের নয়, নিতান্ত ভালো মানুষ, যেন কাঠের পুতুল। আর তার ভেতরটা ছিল কাঠের মতোই অসার। এরম স্ত্রীলোক দুর্দান্ত স্বামীকে পোষ মানাতে পারে না, বরং নিরীহ স্বামীকেই বিগড়ে দেয়। বিয়ের কিছুদিনের জন্য ভৈরব নারায়ণের পরস্ত্রী হরণ রোগের কিছুটা উপশম হয়েছিল। তার মা মনে করলেন ওষুধ খেটেছে, কিন্তু মার মৃত্যুর পর থেকেই ভৈরব নারায়ণ আবার নিজ মূর্তি ধারণ করলেন। মহালক্ষ্মী তার স্বামীর পরস্ত্রী টানাটানির বিরুদ্ধে একদিনের জন্য আপত্তি করেননি, এমনকি মুহূর্তের জন্য অভিমানও করেননি। তার মহাগুণ ছিল তার অসাধারণ ধৈর্য। তার ওই বড় বড় চোখ দিয়ে তিনি কখনো রাগের আগুনও বের করেননি, দুঃখে জলও পড়েনি। তিনি ছিলেন হয় দেবতা নয়তো পাষাণ। তবে তার শরীরে যে মানুষের রক্ত ছিল না সেই বিষয়ে সন্দেহ নেই। মহালক্ষ্মী দিদি ছিলেন ঘোর ধার্মিক, দিবারাত্রি পূজা আর্চা নিয়ে থাকতেন। কত চরিত্রের কত নামের ঠাকুর দেবতাকে তিনি যে পুজো করতেন তার আর লেখাজোখা নেই। তার কারবারই ছিল দেবতাদের সঙ্গে, মানুষের সঙ্গে নয়। কে জানে দেবতা আছেন কি নেই, কিন্তু মানুষ আছে সেই বিষয়ে তো সন্দেহ নেই। শুধু দিদি জানতেন দেবতা আছে, মানুষ নেই। ফলে তার স্বামীও হয়ে উঠলেন তার কাছে একটি জাগ্রত দেবতা। যে লোককে পৃথিবীর শুদ্ধ লোক ঘৃণা করে, একমাত্র তাকেই তিনি ভক্তি ভরে দেবতার মতো পুজো করতেন। অবশ্য ভৈরব নারায়ণকে তিনি ধৃত দীপ দিয়ে পুজো করতেন না, কিন্তু তার ইচ্ছে পূর্ণ করাই ছিল তার স্ত্রী ধর্ম। স্বামীর সকল দুষ্কর্মে তিনি নীরবে প্রশ্রয় দিতেন, অর্থাৎ তিনি নিজেও হয়ে উঠলেন সেরিতুল্লাহ ফকির ও পণ্ডিত মহাশয়ের দলের একজন। অবশ্য তিনি কখনো কোনো বিষয়ে মতামত দেননি, তার কারণ কেউ তার কোনো মতই চায়নি। তারপরে যে ঘটনাটা ঘটল তাতেই হলো পরিবারের সর্বনাশ। সেই ব্যাপারটা এতই অদ্ভুত, এতই ভয়ঙ্কর যে আজও মনে করতে গিয়ে গায়ে কাটা দেবে। ভৈরব নারায়ণ একদিন বাড়ির ভেতরে এসে দেখেন যে পুজোর ঘরে একটি পরমা সুন্দরী মেয়ে টাটে বসে ফুল সাজাচ্ছে। তার বয়স আন্দাজ 16 কি 17। তার রূপের কথা আর কি বলবো, যেন সাক্ষাৎ দুর্গা প্রতিমা। মেয়েটিকে দেখে ভৈরব নারায়ণ দিদিকে জিজ্ঞাসা করলো, কে এসে? দিদি উত্তর করলেন, অতসীকে চেনো না? ও যে সম্পর্কে তোমারই ভগ্নী।
সর্বানন্দ মজুমদারের ছোট বোন, যার জন্য দেশ বিদেশে বর খোঁজা হচ্ছে, কিন্তু মন মতো কুলীন বর পাওয়া যাচ্ছে না। সর্বানন্দ বলেন, অমন রত্ন যার তার হাতে সঁপে দেওয়া যায় না। আমি ওকে ডেকে পাঠিয়েছি টাটে ফুল সাজাবার জন্য। ও যেমন সুন্দর শিব করে তেমনি সুন্দর টাট সাজায়। এই কথা শুনে ভৈরব নারায়ণ বললেন, তাহলে ওকে আমার জন্য শিব গড়াতে আর ফুল সাজাতে বলো। দিদি বললেন, আচ্ছা। অতসী পরদিন সকালে অতি যত্ন করে অতি সুন্দর করে ভৈরব নারায়ণের পুজোর সব আয়োজন করলেন। তারপর সেই মূর্তিমান পাপ এসে পুজোর ঘরে ঢোকে, ভেতর থেকে দুয়ার বন্ধ করে দিল। মহালক্ষ্মী দিদি বাইরে পাহারায় রইলেন। ভৈরব নারায়ণ যখন ঘণ্টাখানেক পরে পুজো শেষ করে ঘর থেকে বেরিয়ে গেলেন, তখন দিদি ঘরে ঢুকে দেখলেন অতসী বাসি ফুলের মতন একদম শুকিয়ে গিয়েছে, আর শিব মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর ঘরময় টাটের ফুল নৈবেদ্য সব ছড়ানো রয়েছে। দিদিকে দেখে অতসী অতি ক্ষীণ স্বরে বলে, আমায় ছুঁয়ো না। এই কথা বলে ধীরে ধীরে বড় বাড়ি থেকে নিজের বাড়িতে চলে গেল, আর সেখানে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সেই বিছানা থেকে আর ওঠেনি, এক ফোঁটা জলও মুখে দেয়নি। 3 দিন পরে অতসী মারা গেল, আর গ্রামের যেন আলো নিভে গেল। কারণ রূপে গুণে হাসিতে খেলাতে অতসী এ গ্রাম আলো করে রেখেছিল। সমস্ত মজুমদার পরিবারের মাথায় বজ্রাঘাত হলো, আর সকলের মনে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। শুধু মহালক্ষ্মী দিদির পুজো আর্চা সমানে চলতে লাগলো। স্বর্গের লোভ বড় ভয়ঙ্কর লোভ। এই লোভেই তিনি ভীষণ প্রতিব্রতা হয়েছিলেন। সকলেই চুপচাপ রইলেন। সর্বানন্দ কি দেখবার জন্য অপেক্ষা করতে লাগলো। ঝড় আসবার পূর্বে আকাশ বাতাস যেমন থমথমে ভাব হয়, এই গ্রামের ভাব সেই রকমই হলো। সর্বানন্দ ছিলেন ভৈরব নারায়ণের ঠিক উল্টো প্রকৃতির লোক। তিনি ছিলেন অতি সুপুরুষ, সাক্ষাৎ কার্তিক, তার ওপর ঘোর শৌখিন। তিনি শ্যামাপতিকে ছোট্ট এলাচের দানা ঘিয়ে ভেজে নিজ হাতে খাওয়াতেন। এলাচ খেলে নাকি শ্যামার গানের লজ্জত বাড়ে। তার উপর তিনি দিবারাত্র গান বাজনা নিয়েই থাকতেন, আর নিজে চমৎকার দোতারা বাজাতেন। এর ফলে তিনি চারপাশের ছোট বড় সব জমিদারের মহাপ্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। তিনি না থাকলে কারো নাচ গানের মজলিসই জমত না। বাই খেমটা মহলে তার পয়সার নাকি এক চিঠি ছিল। সর্বানন্দের কিন্তু এই দুর্ঘটনায় বাইরের কোনো বদল দেখা গেল না। সেই হাসি মুখ, সেই মিষ্টি কথা, সেই ভালো মানুষই হালচাল। শুধু তিনি গান বাজনা ছেড়ে দিলেন। আর তার অন্তরঙ্গ বন্ধু বড়নগরের বড় জমিদার কৃপানাথ রায়ের সঙ্গে পরামর্শ করেন। 2 বন্ধুতে মিলে ভৈরব নারায়ণের ভিটে মাটি উচ্ছন্নে দেবার জন্য তারা কৃত সংকল্প হলেন। যে রাগ সর্বানন্দের বুকে এতদিন ধোয়াচ্ছিল, আজ তা থেকে আগুন জ্বলে উঠল, আর সেই আগুনে ভৈরব নারায়ণের সর্বস্ব জ্বলে খাঁক হয়ে গেল। ক্রমেই ভৈরব নারায়ণ এবং সর্বানন্দের লেঠেলরা কাজিয়া শুরু করলো। ফলে এই গ্রাম হয়ে উঠল ভদ্রলোকের নয়, লেঠেলদের গ্রাম। গ্রামের সকলেই ছিলেন ভৈরব নারায়ণের বিপক্ষে। সুতরাং তারা নানা রকম সর্বানন্দের সাহায্য করতে লাগলেন। এমনকি আমাদের মেয়েদের কাজ হলো সর্বানন্দের জখমি লেঠেলদের শুশ্রূষা করা। আমি নিজের হাতে কত না লেঠেলদের সরকির ঘাড়ে গিয়ে সলতে পড়েছি। এই তো গেল আমাদের অবস্থা। আর প্রজাদের দুঃখের কথা কি বলবো। যত টাকার টান হতে লাগলো, তাদের ওপর অত্যাচার আরও বাড়তে লাগলো। ভৈরব নারায়ণের প্রজারা জুলুম আর সহ্য করতে না পেরে সব বিদ্রোহী হয়ে উঠল, আর নিজে ক্যাপ্টেন সেজে লেঠেলদের দলপতি হয়ে নিজেই দল চালাতে লাগলো। তারপর একদিন রাত্রিরে সর্বানন্দ এবং কৃপানাথের লেঠেলরা ভৈরব নারায়ণের বাড়ি আক্রমণ করলো। তখন বর্ষাকাল, সমস্ত দিন ছিপছিপ করে বৃষ্টি হচ্ছিল। ভৈরব নারায়ণ এই আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না। তার দলবল সব গিয়েছিল সর্বানন্দের মফস্বল কাছারি লুটতে। তিনি বেগতিক দেখে ঘোড়ায় চড়ে খিড়কির দুয়ার দিয়ে পালিয়ে গেলেন। সর্বানন্দের লিঠেলরা বড় বাড়ির দরজা জানালা ভেঙে বাড়িতে যা ধনরত্ন ছিল সব লুটে নিল। বাড়ির একজন লোক পুজোর আঙিনা থেকে পালাতে গিয়ে পা পিছলে পড়ে গেল। সর্বানন্দের হুকুমে তার হাতে হাত করা ফেলে বলি দেওয়া হলো। লোকে বলে এই বলি সর্বানন্দ নিজ হাতেই দিয়েছিলেন, লোকটাকে ভৈরব নারায়ণ বলে ভুল করে। এ কথা আমি বিশ্বাস করি, কারণ সর্বানন্দ শৌখিন হলেও তার বুকে ছিল পুরুষের তাজা রক্ত। যে ব্যাপার শুরু হয়েছিল স্ত্রী হত্যায়, তার শেষ হলো ব্রহ্ম হত্যায়। এরপর ও বংশ যে উচ্ছন্নে যাবে তাতে আশ্চর্য কি। স্বামীর অধর্ম আর স্ত্রীর ধর্ম, এই দুইয়েরই এই শাস্তি। দিদিমার কথা শুনে নীলাম্বরের কৌতূহল নিবৃত্ত হলো না। সে জিজ্ঞাসা করল, এরপর ভৈরব নারায়ণ কি করলেন? দিদিমা বললেন, এরপর ভৈরব নারায়ণ আর দেশে ফেরেনি।
লোকমুখে শুনেছি তিনি কিছুদিন পরে এক ডাকাতের কাছে ধরা পড়ে চিরজীবনের জন্য দায়মাল হয়েছেন, লাল খা, কালো খা, সেরিতুল্লাহ ফকির আর ময়নাল ছোকরা সমেত। দেশ যখন শান্ত হলো তখন আবার সর্বানন্দ মনের সুখে সেতার বাজাতে লাগলেন। যদিও ওই সব দাঙ্গা হাঙ্গামার ফলে তার অবস্থা অত্যন্ত কাহিল হয়ে পড়েছিল, আর তার রূপ লাবণ্য সব ঝরে পড়েছিল, যেন শরীরে কি বিষ ঢুকেছে। ভৈরব নারায়ণও গেলেন, বড় বাড়ির সুখের পায়রা সব উড়ে গেল। ওই বড় বাড়িতে পড়ে রইলেন শুধু মহালক্ষ্মী দিদি আর একটি পুরনো দাসী। আর দিদি ওই রাবণের পুরীতে একা বলে এক মনে দিবারাত্রি তুলসী কাঠের মালা জপ করতে শুরু করলেন। যতদিন তিনি বেঁচে ছিলেন সর্বানন্দের মনের আগুন একবারের জন্যও নেভেনি। তবে সর্বানন্দ ব্রহ্মহত্যা করে যে আবার স্ত্রী হত্যা করেনি, সে শুধু তোমার ঠাকুর দাদার খাতিরে। মহালক্ষ্মীকে সকল বিপদ থেকে তিনি রক্ষা করেছিলেন। তোমার ঠাকুরদাদা ধারণা ছিল যে মহালক্ষ্মী পাগল, একেবারে বদ্ধ পাগল। দিদি যতদিন বেঁচে ছিলেন ততদিন তার হাতে শাখাও ভাঙেননি, পাছে তার স্বামীর অমঙ্গল হয়। ভৈরব নারায়ণ যে কবে কোথায় মারা গেলেন সে কথা আমরাও কেউ কখনো জানতে দিইনি। তারপর মহালক্ষ্মী দিদি মারা যাবার পর যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়, তাতেই ওই 5 মহল বাড়ি একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। আর সেখানে রয়েছে এখন জঙ্গল, আর বাস করছে বাঘ আর শুয়োর। এরাই এখন ভৈরব নারায়ণের বংশ রক্ষা করছে। ভালো কথা, আশা করি মহালক্ষ্মী দিদি মোরে স্বর্গে যায়নি, কেননা সেখানে গেলে যে অতসীর সঙ্গে দেখা হয়ে যাবে। গল্পটা এখানেই শেষ। তবে আমাদের দিদিমা ঠাকুমাদের গল্পগুলো কিন্তু এখনো জীবন্ত। খুঁজে পেলেন নাকি সেই স্মৃতি? হয়তোবা চাইলে কিন্তু তাদের সাথে কাটানো স্মৃতিগুলির গল্প আমাদের সাথেও ভাগ করে নিতে পারেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।